তো হ্যালো গাইস, তোমাদের জন্য আজকে আমি হাইটুলি সিস্টেম ভুটভুটি নিয়ে আসলাম। যে দেখো হাইটুলি সিস্টেম ভুটভুটি, এটাও 20 ইঞ্জিন, না সরি এটা 16 ইঞ্জিন আছে এটাতে। এই যে হাইড্রোলিক পাম্প হাত দিয়ে দিল, জ্যাকখানা উঠতেছে। তো গাইস আমি লাইভে প্রথমবারে হাইটুলি সিস্টেম ভুটভুটি দেখলাম, বলতে নিজের চোখে দেখলাম। তো ভিডিওতে অনেক দেখছি, কিন্তু নিজের চোখে হাইটুলি সিস্টেম ভুটভুটিটা দেখলাম এবং তোমাদেরকে আমি দেখানোর সুযোগ করে দিলাম। তোমরা দেখছো কিনা এর আগে আমি জানি না। তো হাইটুলি সিস্টেম ভুটভুটিটা বেশ মডেলের তৈরি করছে, মোটামুটি ভালো কোয়ালিটি, খুব একটা ভালো তাও না, মোটামুটি ভালো তৈরি করছে। এরকম হাইটুলি সিস্টেম হলে একটু ভালো হয়। তো সিস্টেমের গাড়িটা একটু বেশ ভালো লাগতেছে। তো হাইটুলি জ্যাকটা বেশ ভালো কোয়ালিটি লাগানো আছে। এই হাইটুলি হয়ে গেল, মাল পড়ে গেল, যাচ্ছে গাড়িটা ধীরে ধীরে। হ্যালো গাইস, ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি চলে আসছি বালুরঘাট মন্ডল ইটভাটায়। বালুরঘাট স্টেশন থেকে একটুখানি দূরে নলতাহার মোড়, নলতাহারের পাশে কাটনা স্কুলের পিছনে আমাদের মন্ডল ইটভাটায়। এই ইটভাটায় এসছি আজকে। ইটভাটায় কয়েকটা ভুটভুটি দেখার জন্য আসছি, ভুটভুটি তোমাদেরকে আমি দেখাবো। তো ইটভাটার সামনে দাঁড়ায় আছি, দেখি ভুটভুটি আসছে এই দিক দিয়ে, পিছন দিয়ে। যে গাইস আসতেছে মন্ডল ইটভাটায়, হচ্ছে এই সব ভুটভুটি ইটভাটায় মাটি ঢালাই করার জন্য ব্যবহার করে, ইটের মাটি। এটা সব হাইড্রোলিক সিস্টেমে ভুটভুটিগুলো দেখাচ্ছি। তো গাইস ওই যে নিচে জ্যাক আছে, ওই জ্যাকটা হাইড্রোলিক, নিচে জ্যাক আছে, হাইড্রোলিক সিস্টেম টলির নিচে। এই মাটি, পিছনে আরেকটা গাড়ি বলক। এটা হচ্ছে 16 ইঞ্জিন, ধুঁয়ো বের হচ্ছে। গাইস চলো ভিডিওটা কন্টিনিউভাবে দেখতে থাকো। তো মানে ভুটভুটিগুলো কীভাবে হাইড্রোলিক হচ্ছে আমি দেখানোর চেষ্টা করতেছি। এসব মাটি ঢালাই করে ব্যবহার করে। তো যে গাইস এখানটায় মালটা হাইড্রোলিক করবে, এখানটায় খালি করবে। দেখাচ্ছি কাছের থেকে গাড়িগুলোকে, একদম 3 চাকা 4 চাকা সিস্টেম। ওই যে একটা আসতেছে, ওটা 4 চাকা সিস্টেম, এটা 3 চাকা। কীভাবে খালি করে আমি দেখাচ্ছি। এটা 4 চাকা হাইড্রোলিক সিস্টেম গাড়ি, এটা 20 ইঞ্জিন আছে। গাড়ির সামনে লাগা আছে মন্ডল ব্রেক 2020, এটা 11 নম্বর গাড়ি। এই যে যেটা ডান হাতে পাম্প দিয়ে রাখছে, এটা হচ্ছে হাইড্রোলিক গিয়ার, গাড়ি উঠতেছে। হাইড্রোলিক জ্যাকটা এর হচ্ছে জ্যাকটা। ছোটো হাতির গিয়ার বক্স আছে, 20 ইঞ্জিন আছে,
ছোট হাতির ডিফেন্সিয়াল আছে, মাল পড়ে গেল। আরেকটা গাড়ি আছে এই যে। এটাও 20 ইঞ্জিন, না সরি এটা 16 ইঞ্জিন আছে এটাতে। এই যে হাইড্রোলিক পাম্প হাত দিয়ে দিল, জ্যাকখানা উঠতেছে। তো হ্যালো গাইস, এইসব বুটবুটি যেসব আছে যে মন্ডল ইটভাটাতে, এই ইটভাটার মধ্যে টোটাল 12টা না 13খানা বুটবুটি আছে। এইসব বুটবুটিদের কাজ হচ্ছে ওখানে মিশিংয়ের মধ্যে যেসব মাটি মাখাই মিক্সচার করতেছে, মিক্সচার হিসাবে জিসিবিতে তুলে এর টলির মধ্যে দিচ্ছে, টলিতে করে আর আগে যেখানে ইট তৈরি করতেছে ওখানে একটু একটু করে 1 টলি 2 টলি করে মাল খালি করতেছে, ওভাবে দিচ্ছে। তারপর লেবাররা ওখানে কাজ করতেছে, ইট বানাচ্ছে, এইসব কাজ করতেছে। চলে যাচ্ছে, এই আবার মাটি নিয়ে আসবে, ওখানটায় যাবে, ওখানে মিক্সচার ওখানে যাবে, আবার মাটি লোড করে আবার নিয়ে আসবে। মানে যে লেবার অনেক আছে, যে লেবার বলিচ্ছে আমার মাটি লাগবে, যে আমাকে 1 গাড়ি দাও 2 গাড়ি দাও, সে লেবারকে দিবে 1 গাড়ি 2 গাড়ি করে এইভাবে মাটি দিয়ে দিয়ে। আর এদের এইটাই কাজ। আর যত গাড়ি সব হাইড্রোলিক সিস্টেম আছে, 12-13টা খানা গাড়ি সব হাইড্রোলিক সিস্টেম। তো গাইস, আমার ভিডিও দেখে কেমন লাগতেছে, যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবা না। এরকম ভিডিও আবারও নিয়ে আসবো আমি। এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে অবশ্যই লাইক দিও। এই যে মন্ডল ইটভাটা, এটা গোটাটা ইটভাটা আছে চারদিকে, প্রচুর চারদিকে খালি ইটে ইট বানায় রাখছে, শুধু ইট। তো গাইস, সামনে আরেকটা গাড়ি আসতেছে, এই যে এটা 4 চাকা হাইড্রোলিক সিস্টেম, ঘুরে নিয়ে চলে গেল। তো গাইস, এদিক দিয়ে হচ্ছে পুরোটাই ইটভাটা আছে। আর ইটভাটার মধ্যে এসব ইট বানায় এখানে শুকানোর জন্য থাক করে রাখে দিছে, যাতে হাওয়া বাতাস চারদিক দিয়ে ঢুকে। হ্যাঁ, তো এখানটায় এই যে মাটি যেসব বললাম বুটবুটি করে মাটি সব নিয়ে আসতেছে, ওখানে মিক্সচার করে বুটবুটি করে এনে এখানটা সব খালি করে দিচ্ছে। আর এই বালু যেটা হচ্ছে, বালু ওই দেখাচ্ছে আমি ভালো করে। তো এই বালুটাকে একটুখানি ইয়ের মধ্যে দিয়ে নিতে হবে, যাতে মাটিখানে না আটকে যায় ইটটা বানানোর পরে। তারপর মাটিকে এর ভিতর দিয়ে সমান করে, এটা হচ্ছে, এটা কি বলে, ফার্মার না, ফার্মার মধ্যে এইভাবে দিয়ে বাস এগুলো উল্টাই দিলে একদম মন্ডল ইটভাটা নাম চলে আসছে। আবার সেম এভাবেই, এটাই ওদের কাজ, দিনরাত এভাবেই কাজ করে ওরা। আর সারাদিনে কতগুলো বানাতে পারো? 1500-2000, মাথায় খারাপ। তো গাইস, এই ছেলেটা যেভাবে ইট বানাচ্ছে, আমার তো মনে হয় সারাদিনে এরকম 1400-1500 ইট বানাই ফেলবে। তারপরে এই কাঁচা ইটগুলোকে এইভাবে বানায় রেখে তারপর 2-3 দিন, 2-1 দিনের মধ্যে এইভাবে শুকায় যায়। এই যে আছে এরকম খাড়া করে পাল্টি মারে দেয়, তাহলে শুকায় যায়। ভালো শুকানোর পরে এভাবে তাক করে লাট মারে দেয়। এই লাট মারার পরে তারপরে ধীরে ধীরে এখান থেকে গাড়ি করে ভ্যানে করে নিয়ে যায়, সে যা ওই যে সে চিমনিটা দেখা যাচ্ছে, টিঙের ঘরটা, ওখানে নিয়ে যায়। একদম ইট সাজানো করার পরে ওখানে ইটটাকে পুরোয়, ইটটা আগে কয়লা দিয়ে পুরানোর পরে তারপরে ওখান থেকে বের করে, তারপরে বাড়ির জন্য রওনা করে, স্টক করে রাখে। তারপরে যার যেখানে অর্ডার সেখানে সাপ্লাই করে।
তো গাইস ওই যে সামনে যেসব মাটির ঠিকই দেখা যাচ্ছে, মাটির পাহাড়, এই বুটবুটিগুলো যাচ্ছে ওখানে। ওই সামনে জিসিপি কমলা কারলের ওখানে হচ্ছে মিক্সচার করে ওই বুটবুটির মধ্যে লোড করতেছে। ওই লোড করার পরে তারপরে বুটবুটি করে নিয়ে গিয়ে এই যে নিয়ে যাচ্ছে। এই যে বুটবুটি করে নিয়ে গিয়ে ওখানে যারা ইট বানাচ্ছে ওখানে নিয়ে যায়, খালি করতেছে, আবার আসতেছে, আর তারপরে লেবাররা ইট বানাচ্ছে। মাটির পাহাড়ে যে বুটবুটি এই যে বানাচ্ছে। আচ্ছা গাইস লোড করতেছে।